বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমরা উত্তরবঙ্গ ভ্রমণের জন্য রওনা দিলাম। খুলনা থেকে ট্রেনে উঠে আমরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমাদের ট্রেন সীমান্ত এক্সপ্রেস খুলনা থেকে ছাড়লো। আমার সাথে আছে আমার বন্ধু রেজওয়ান, রুবেল, ভাগ্নে সোহান ও ভাই রাবি। যেহেতু আমাদের ট্রেন রাতে, সেজন্য বাইরের কোনো দৃশ্য আমরা দেখাতে পাচ্ছি না বা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না। খুলনা থেকে ট্রেন রাত 9:30টায় যাত্রা শুরু করেছে। গন্তব্যে আমরা পৌঁছাবো গতকাল শুক্রবার সকাল 7টা থেকে 7:30টার ভিতরে আমাদেরকে নীলফামারী স্টেশনে নামিয়ে দিবে। রাত বাজে এখন 11টা। সবার চোখে একটু একটু ঘুম। আমরা একটু ঘুমের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু রাত অনেক হয়েছে, সেহেতু একটু তো ঘুমটা আসবে ট্রেনে। যেহেতু ঝকঝক আওয়াজ, আপনারাও শুনছেন যে ট্রেনের যে আওয়াজটা ছোটোবেলায় আমরা দেখছি ট্রেন চলে ঝকঝক, সেই আওয়াজটা আসলে সাথে সাথে শরীরে একটু দোলা দিয়ে যাচ্ছে। বন্ধু রুবেল, সে যে কি ঘুমাচ্ছে ট্রেনে, পাশের মানুষগুলো বুঝতে পারছে যে খুব সে শান্তিতে ঘুমাচ্ছে। সকালে আমরা নীলফামারী স্টেশনে নামলাম। তারপর ইজি বাইক ধরে আমাদের যে নির্দিষ্ট হোটেলের দিকে রওনা দিলাম। আমরা হোটেল অবকাশ, সেখানে যে আমরা আসলে বিশ্রাম নেব। আসলে আমাদের নীলফামারী যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে বন্ধু রেজওয়ানের বিয়েতে। একেবারে বিয়ের উদ্দেশ্য সহ একটু ভ্রমণ করা হবে। এক কথায় কলা বেচা এবং রাত দেখা দুটোই আমরা একসাথে সারবো। তো আমাদের ইজি বাইক আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে অগ্রসর হচ্ছে। হোটেলে পৌঁছানোর পরে একটু ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তাটা সারার জন্য আমাদের হোটেলের নিচেই আসলে রেস্টুরেন্ট, সেখানে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব বলে ওয়েট করতেছি। আমাদের সকালের নাস্তা রেডি হচ্ছে। ততক্ষণে আমরা সবাই মিলে একটু গল্প সেরে নিচ্ছি এবং বিভিন্ন আলাপচারিতা সবাই একসাথে বসে পরামর্শ করতেছি যে এরপরে আমরা কি করব, কোথায় যাব। যেহেতু বিয়েটা তো দুপুরে, আমরা এখন নীলফামারীর একটি বাজারে সবাই মিলে একসাথে ঘুরতে আসলাম। তো এইখানে আসার পরে যে জিনিসটা দেখলাম, এই বাজারের এটা সম্ভবত মিষ্টি কুমড়া, কিন্তু আধ্যাত্মিক একটা সাইজ আপনারা দেখছেন। আচ্ছা মামা, এটা কি? ও, এটা স্কোয়াশ। হ্যাঁ, এটার দাম কেমন, কি সিস্টেমে বিক্রি হয়? কেজিতে? পিস কত করে? 20 টাকা পিস। সবাই একসাথে বাজারের ভিতরে সকালের নাস্তা করার পরে আমরা ঘুরতে বেরিয়েছি। অনেক সুন্দর একটা বাজার। এখানে অনেক কিছু একেবারে চাষিরা নিজেরাই নিয়ে আসতেছে বাজারে, এবং আনার পরেই সেটা বিক্রির জন্য পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা নিয়ে খুচরা বিক্রি করছে। এখন আমরা যে জায়গাটা আসলাম, এটা হচ্ছে খুচরা বাজারে। লেবু কত করে? 50 টাকা হালি। এটা তো সেই লেবু না, এটা তো হচ্ছে এই যে 50 টাকা হালি। এখানে কালার বাঁধাকপি, শিম 2 রকম, ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর, খিরাই, অনেক অনেক একেবারে টাটকা সবজি এখানে বিক্রি হচ্ছে। এইখানে ব্যবসায়ীদের জন্য একটা ফ্রেশ হোটেল। তো এই হোটেলে একটু দেখাই, এখানে যারা বাজার করতে আসে বা বাজারের ব্যবসায়ীরা এই হোটেলে খাওয়া দাওয়া করে। অনেক সুন্দর একটা জায়গা। এখানে সিম্পল রান্না হয়,
এখন আপনাদের নিয়ে যাব মাছ বাজারে। এটি নীলফামারী বাজার। তো এই মাছ বাজারে মাছ, কাতলা, রুই, গ্লাস কাপ। এটা কি মাছ? এটা হ্যাঁ, আইড় মাছ। আর ওই মাছটা, ওইটা কি মাছ মামা? এটা অনেক বড় বড় সিলভার কাপ। এটা অনেক বড় বড়, 3 কেজি, 4 কেজি, 5 কেজি। পাঙ্গাস, সাগরের, এখানে সাগরের মাছও পাওয়া যায়। এগুলো সবগুলো সাগরের মাছ। দেশীয় মাছ, ভাঙা, রূপচাঁদা, সাগরের মাছ আছে, রূপচাঁদা, সবগুলো সাগরের মাছ। এখানে আছে গাগরা, রূপচাঁদা, কাউ, ইলিশ, খোমা বা ভোলা, আড় মাছ। এটা নীলফামারীর একটি মসজিদ। মসজিদটা আসলে মিনারটা অনেক সুন্দর, অনেক উঁচু এবং অনেক সুন্দর একটা রকমারি ডিজাইন করা। এটা হচ্ছে নীলফামারীর একটি বাজার মসজিদ। এটা এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার পথে শুধু 2 সাইডে দেখলাম যে সবুজ আর সবুজ। এখানে আসলে মাঠ ভরা ফসল, প্রচুর ভুট্টা গাছ এবং তামাক গাছ, ধান, তাছাড়া আরো অনেক ফসল এখানে উৎপাদন হয়। আমার মনে হয় দেশের সর্বোপরি ভুট্টা সবচেয়ে বেশি উৎপাদন হয় এই নীলফামারীতে। তো আমরা একটু বাদে বিয়ে বাড়ি পৌঁছে, এক লাফে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। তো পৌঁছানোর পরে দেখলাম গেটে অনেকগুলো লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে এবং তারা ফিতা নিয়ে এবং কিছু নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে যে বরকে ভিতরে এই ফিতা কেটেই ঢুকতে হবে এবং তারা কিছু আপ্যায়নও করবে সেজন্য সামনে। এইগুলো আসলে আমার বন্ধু শালিকারা, তাদের দাবি, কিছু দাবি দেওয়া আছে, সেগুলো পূরণ করে মনে হয় ভিতরে যেতে হবে, এরকম কিছু একটা। তো আগে ভিতরে যাইতে দেবে আমাদের। বিষ থাকলে পানি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের লটারির দাবিটা মানেন। কই জামাই একা খেতে তো হলো না, আমরা আছি না। আপনাদের দিচ্ছি আগে গেটটাতে খুলতে হবে। তো লটারির প্রথম আরে নাও 5000 কি এটা? ওই টাকা তো লেখাই নাই। আপনারা তো লিখে দেন না। যেমন টাকার উপরে লেখা থাকে চাইবার মধ্যে বাউকে দিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারা 1000 টাকা বন্ধু বাংলাদেশে আছে 1000 টাকা। আরে ভাই আমাদের ওইটাই হচ্ছে। থ্যাংক ইউ। টেবিলটা একদম সরাও ইয়া। তানজিম সামনে যাই একটু টেবিলটা সরাই নিও। ওগুলো গ্লাস বোতল লাগে। না হেডে যেতে হবে না। আমরা তো চান্স পাইছিলাম। এই চান্সটা মিস করলি। না আমাদের পুরো ভাই মন বড়। তাদের ডিমান্ড পূরণ হওয়ার সাথে সাথে তারা গেট ছেড়ে দিল এবং বরকে স্টেজের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তো এইখানে একটা সিস্টেম, বর কোলে ওঠার সাথে সাথে বরের জুতা নাই, বরের জুতা চুরি হয়ে গেছে। তো বর কিছুক্ষণ বসে থাকতে থাকতে যে জিনিসটা দেখলাম যে আসলে
আমি তো প্রথম মনে করতেছিলাম যে নতুন বর, এজন্য তার জুতাটা নিয়ে চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আরেকটা জিনিস দেখতে পেলাম যে এখানে যারা আমার বন্ধুর মানে এনারাও এক সময় এই বাড়ির বর ছিল, তো এনাদের জুতোও নাই। আসলে এই বিষয়টা অনেক আনন্দদায়ক। তারা আসলে মজা করার জন্য এগুলো নিয়ে গেছে। এখানে দাবি ছিল যে জুতো তারা দিবে, কিন্তু তার জন্য কিছু মানে অর্থদণ্ড, এক কথায় কিছু টাকা দিতে হবে। এই যে জুতা, এই জুতা একমাত্র পাবে যদি তারা তাদের দাবি মানে। অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বরের স্টেজ সহ বরযাত্রী লোকজন যেখানে বসবে। এখন দেখতেছি বিয়ে বাড়ির যে কিছু অনুষ্ঠান থাকে, যেমন এখানে হবে মালা বদল, বর বউয়ের গলায়, বরের গলায় মালা দিবে। তো সব মিলে সব কিছু মিলায়ে অনেক সুন্দর বিয়ের অনুষ্ঠানটা। অনেক কিছু ভালো লাগলো দেখে। আসলে যেগুলো দেখার জন্য অনেকে আগ্রহ করে বসে থাকে। আমরাও দেখছি অনেক সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম এখানে চলছে। প্রোগ্রাম শেষ করে আমরা বন্ধুরা কয়েকজন মিলে আমরা একটু এইখানকার একটা দর্শনীয় জায়গা আছে যেটির নাম নীল সাগর। এই মুহূর্তে আমরা সেই নীল সাগরে যাওয়ার জন্য সবাই মিলে একসাথে একটু প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা কিভাবে সেখানে যেতে পারি, সেখানে কি আছে সেগুলো দেখার জন্য অনেক আগ্রহ হচ্ছে। তো আমরা সেখানে যাব। কয়েকজন বন্ধু মিলে আমরা এই মুহূর্তে নীলফামারী নীল সাগরে চলে আসলাম। নীল সাগরে আসলে পানি নীল না কেন যে এই জায়গাটার নাম নীল সাগর হয়েছে সেটাও আমরা শুনবো এবং দেখবো। তো মাঝখানে ওগুলো কি পাখি? ও যাক, এটা হচ্ছে নীলসাগর দিঘি। দর্শনার্থীদের অবশ্য পালনীয় অনেক কিছু এখানে নিয়ম কানুন আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই অবশ্য। হ্যাঁ, অনেক পাখি দেখা যাচ্ছে। আসলে এখানে মনে হয় পাখির অভয়ারণ্য, এই জন্যে পাখিগুলো এসে এখানে সারাদিন তারা আনন্দ করে এবং কি করে, বাসা বাঁধে, বিয়ে করে। তবে পানি কিন্তু আসলে নীল না। কেন নীল সাগর সেটা আমরা জানবো। কার কাছে জানবো? ভালো আছেন? আপনার কি বাসা এখানে? মনে করেন কাছেই। ও তা এই যে দিঘিটার নাম নীল সাগর কেন? মায়া আলম জব্বার তরুণ করছে, মানে সেই নাম দিয়ে গেছে। হ্যাঁ, নীলফামারীর নাম। ও নীলফামারীর নাম থেকে নীল সাগর উৎপত্তি। ও আচ্ছা আচ্ছা, আমরা মনে করলাম যে এই সাগরের পানি মনে হয় নীল বা এটা একটা সাগর, এই জন্য এটার নাম হয়েছে নীল সাগর। মহাভারতের বিরাট হাজার বিন্যা ডিঘি। যাক, অনেক সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। এখানে অনেক দর্শনার্থীরা এসে তারা মনে হয় পিকনিক করতে আসে এখানে, সেটাই মনে হচ্ছে। অনেক সুন্দর একটা স্পট। যাক, এখানে আসার সবচেয়ে বেশি আগ্রহ আমাদের খুরশিদ ভাইয়ের কারণে আমরা আসলে এই জায়গাটা আসতে পারছি, তার প্রচেষ্টায়। আমার বন্ধু কবির ভাই নামে আমরা আসছি। আর আমার বন্ধু রেজওয়ানের বিয়েতে বিশেষ করে এখানে আসা। আমরা দক্ষিণবঙ্গের লোক, তাই উত্তরবঙ্গে এসে নীলফামারীটা দেখার জন্য সৌভাগ্য এই জন্য হইলো। যার কারণে অশেষ ধন্যবাদ বিশেষ করে রেজওয়ানকে এবং রেজওয়ানের ওয়াইফ এবং রেজওয়ানের শ্বশুরবাড়ি সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, থ্যাংক ইউ। করলে বলো নামের সাথে মিল নেই, নামের সাথে মিল আছে, তার নীল পদ্ম আছে, এই জন্য সেটা নীল সাগর হয়েছে। নামের সাথে মিল নেই। এখানে অনেকগুলো নীল পদ্ম আছে, যে কারণে এটা নীল সাগর হয়েছে। মূলত এমনি নীল হওয়ার কারণ পদ্ম ফুলের কালার নীল, এই জন্য এটা নীল সাগর। হ্যাঁ মামা, কেমন লাগলো নীল সাগর? অনেক সুন্দর, পানিতে অনেকগুলো পাখি, অনেক বড় দিঘি, কিন্তু পানিটা নীল না, কিন্তু অনেক সুন্দর। সব মিলাই অনেক সুন্দর।
জন্য সবথেকে বেশি ধন্যবাদ দিব রেজন মামা এবং তার ওয়াইফ এবং তার ফ্যামিলি সবাইকে, যে তার উপলক্ষ করে আমরা তার বিয়েতে এখানে আসছি, সেই উদ্দেশ্য করে আমরা এখানে ঘুরতে আসছি। Thank you. মামা আরো একটা জিনিস এখানে দেখতেছি ঘোড়ার গাড়ি, যেটা আসলে দেখা যায় না বর্তমানে। এক পর্যায়ে এটা বিলীন হয়ে গেছে, খুব কমই দেখা যায় ঘোড়ার গাড়ি। ঢাকা, পুরাতন ঢাকায় শুধুমাত্র দেখা যায়। অনেক সুন্দর একটা ও আচ্ছা,